মেয়েদের যেহেতু এক্সাম শেষ, মেয়েরা ঘরে থাকলে আমি চেষ্টা করি যে সকালে স্নানটা করে পুজোটা সেরে নিতে। তাহলে পুরো দিন ওদেরকে নিয়ে সময় কাটানো যায়। ওদের খাওয়া দাওয়া, ওদের স্নান টান, ওদের আদার্স অ্যাক্টিভিটিস সবগুলো মেনটেন করা যায়। তাই আমি সকালে চেষ্টা করি স্নান শেষ করে পুজোটা দিয়ে দিতে। তারপর সকালে একটু সেদ্ধ ভাত করে নিলাম। মেয়েরা যেহেতু ঘরেই আছে, ওদের তো কিছু খাওয়াতে হবে, তাই ভাবলাম যে একটু সিদ্ধ ভাত করে নিই তাড়াহুড়োর মধ্যে। তারপর আমি যাব আমার গানের ক্লাসে। আর যেহেতু আমার মেয়েদের বন্ধ, তাই ওদেরকে নিয়েই আমাকে যেতে হবে। 3-4 দিন পর ওদের স্কুলের রেজাল্টটাও বেরিয়ে যাবে। তারপর আবার রুটিন চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন রুটিনে চলতি, আবার নতুন একটা সেশন, নতুন পড়াশোনা, নতুন একটা পথ চলা। সেই পুরনো ছেড়ে যাওয়া আর নতুনকে পাওয়ার অনুভূতিটা তো একটা আলাদাই মজা। আর একটু একটু করে ওরা আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, যাতে সুন্দর করে ওদের গড়ে তুলতে পারি, মানুষের মতন মানুষ করতে পারি। তোমরাও ভগবানের কাছে আমার জন্য একটু প্রার্থনা করো, যাতে ওদেরকে গড়ে তোলার সেই শক্তিটা আর সাহসটা যেন আমি পাই। আজকে যে লাঞ্চটা বানাবো সেটা আমি আলাদাই একটা প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু যখন আমি সবজি কাটছিলাম তখন আমার প্ল্যানটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেল। আর এদিকে আমার হাজব্যান্ডও এসে পড়েছে দুপুরের লাঞ্চ করার জন্য। তাড়াহুড়োর মধ্যে আমি যা পারলাম আজকে রান্না করে দিলাম, কিন্তু যা প্ল্যান করেছিলাম আমি সেটা করতেই পারিনি। যাই হোক, সিম্পলের মধ্যে আজকের খাবারটা খুব ভালোই হয়েছিল। মাঝে মধ্যে একটু হালকা পাতলা খাবার খেতেও ভালোই লাগে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের যত্ন করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।